নমস্কার, আমি ডক্টর স্বস্তিক পুরকায়েত। আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, নারায়ণা হসপিটাল, বারাসাত। আজ আমাদের ডিসকাশনের টপিক হলো যে ক্ষেত্রে কোন কোন ওষুধ আমরা খেতে বারণ করি বা ব্যবহার করতে বারণ করি। দেখুন, কিডনি রোগী মানে তাদের কিডনির একটা সার্টেন পার্সেন্টেজ কম্প্রোমাইজড, অর্থাৎ কিনা কারোর কিডনি ফাংশন যা হওয়া উচিত তার থেকে 10% কম বা 20% কম বা 30% কম ধরে নিতে পারি। যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে একটা ছোট ওষুধ, একটা সামান্য ওষুধ কিন্তু তাদের এই কিডনির প্রবলেমটাকে আরও বাড়িয়ে দিতে পারে। এই কিডনির প্রবলেম বেড়ে যাওয়া মানে অর্থাৎ কিনা আপনি ধীরে ধীরে ডায়ালিসিসের দিকে মুভ করছেন। তো এটা হচ্ছে আপনাদের কিন্তু একটা জেনারেল আইডিয়া থাকতেই হবে যারা কিন্তু অলরেডি কিডনির প্রবলেমে ভুগছেন। দেখুন, আমাদের জীবনে বাঁচতে গেলে যে কোনো প্রবলেম হতেই পারে এবং টুকটাক ওষুধ আমরা খেয়ে থাকি। অনেক ক্ষেত্রেই হয়তো ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেওয়ার সময়টুকুও হয়তো থাকে না। যেমন ধরুন, কমনলি মাথা ব্যথা হলো বা যে কোনো জায়গায় ব্যথা হলো, আমরা চট করে একটা পেন কিলার খেয়ে ফেললাম। এই একটা পেন কিলার, একটা ছোট্ট ওষুধ, এটাও কিন্তু আপনার কিডনি ফাংশনকে কম্প্রোমাইজ করতে পারে। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে কমনলি আমাদের ইউজ হওয়া প্রচুর হার্বাল মেডিসিনস আমরা বাজারে পাই। সেটা হতে পারে আমাদের পটি সমস্যার জন্য, হতে পারে ব্যথার সমস্যার জন্য, অনেক কিছু সমস্যার জন্য বিভিন্ন রকমের হার্বাল মেডিসিনস আমরা বাজারে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু অনেক সময় আমরা ইউজ করে থাকি। এই হার্বাল মেডিসিনসগুলোও কিন্তু অনেক রিপোর্টে পাওয়া গেছে যে এগুলো কিন্তু কিডনি ফাংশনকে কম্প্রোমাইজ করতে পারে, এবং যাদের কিডনি ফাংশন অলরেডি কম্প্রোমাইজড তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু আরও বড়সড় একটা প্রবলেমের দিকে ঠেলে দিতে পারে। নেক্সট আসি যে অনেক প্রেশারের এবং অনেক সুগারের ওষুধও কিন্তু কিডনির পেশেন্টদের ক্ষেত্রে না দেওয়াটাই উচিত। এবং সেই ওষুধগুলো যখন আমরা ব্যবহার করে থাকি, দেখতে পাই যে সেই সমস্ত পেশেন্টদের ক্রিয়েটিন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, অর্থাৎ কিনা আপনার কিডনি ফাংশন ধীরে ধীরে কমে যাচ্ছে। সেগুলোও কিন্তু আমাদেরকে বুঝে শুনে ইউজ করতে হয়। তো সবসময় আমাদের এই জিনিসটা নিয়ে একটা আইডিয়া রাখতে হবে যে সবসময় সমস্ত ওষুধ আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। তো এক্ষেত্রে আপনাদের একজন নেফ্রোলজিস্ট ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু আমার মনে হয় ইউজ করা ভালো। যখন আপনারা কমনলি ডাক্তারবাবুকে দেখাতে যাবেন, তখনই আপনার ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবেন যে ডাক্তারবাবু, আমার ধরুন মাথা ব্যথা হলো, কী ওষুধ খাবো? আমার ধরুন পটির সমস্যা হলো, কী ওষুধ খাবো? ডাক্তারবাবু তখন আপনাকে একটা জেনারেল আইডিয়া দিয়ে দিতে পারেন যে হ্যাঁ, এই ওষুধগুলো আপনি সময় অসময়ে ইউজ করতে পারেন। তো আশা করি এই ধারণাটা থাকলে আপনাদের ভবিষ্যতে পথ চলতে অনেকটাই সুবিধা হবে। নমস্কার।